জিলহজ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ মাস। কারণ এই মাসে হাজী সাহেবগণ ইসলামের অন্যতম পবিত্র বিধান হজ ব্রত পালন করে থাকেন। পক্ষান্তরে আমরা যারা হজে গমন করতে পারি নাই, আমাদের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ মাস। কারণ এই মাসের 10 তারিখে আমরা ঈদুল আজহা, কুরবানির ঈদ পালন করে থাকি। জিলহজ মাসের প্রথম 10 দিন মুমিন মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরকতময়। যদিও আমরা অধিকাংশ মানুষ এই দিনগুলোর গুরুত্ব সম্পর্কে সচেতন নয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় নেক আমল। বছরের 12 মাসের তুলনায় এই 10 দিনের গুরুত্ব যথেষ্ট বেশি, যার গুরুত্ব আরোপ করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 30 নম্বর পারা সূরা আল ফজরের 1 থেকে 5 আয়াত পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টি বস্তুর শপথ করে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ বলেন ওয়াল ফাজরি, ফজরের কসম, উষার কসম, 10 রজনীর কসম, জোড় বেজুরের কসম, রাত্রির কসম যখন তা গত হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিতে 5টি বস্তুর কসম করেছেন, শপথ করেছেন। আকসামা আউয়ালাম বিল ফাজরি, সর্বপ্রথম আল্লাহ তাআলা ফজরের কসম করেছেন, সুবহে সাদিকের কসম করেছেন। এখানে যে কোনো দিনের প্রভাতকাল উদ্দেশ্য হতে পারে, কারণ প্রভাতকাল মহাবিশ্বে এক মহাবিপ্লব আনয়ন করে, মানুষকে আল্লাহর কুদরতের দিকে পথ প্রদর্শন করে। এখানে ফজর দ্বারা উদ্দেশ্য কি? তাফসীরকারগণ বিভিন্ন মতামত তুলে ধরেছেন। ফজর দ্বারা 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে মহররম মাস, হিজরি সনের প্রথম মাস মহররম মাসের প্রথম দিনের প্রথম প্রভাতকাল বোঝানো হয়েছে, কারণ হিজরি সন থেকেই বছরের গণনা শুরু হয়। আবার কেউ কেউ বলেছেন এখানে প্রভাতকাল উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 10ম তারিখের দিনের প্রথম প্রভাতকাল বোঝানো হয়েছে। আবার কেউ কেউ বলেছেন ফজর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফজরের সালাত, 5 ওয়াক্ত নামাজের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সালাতের নাম হলো ফজরের সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ আদায় করলো সে জান্নাতে প্রবেশ করে ফেললো। সুবহানাল্লাহ। এই 2 ঠান্ডার মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে ফজরের সালাত। এ কারণে নবী আলাইহিস সালাম বলেছেন, মুনাফিকদের জন্য 2টো নামাজ অত্যন্ত ওজন, কঠিন, ভারী নামাজ। তার একটি হচ্ছে এশা, আর একটি হচ্ছে ফজরের সালাত। নবী বলেছেন এই 2 নামাজের ফজিলত সম্পর্কে যদি তারা জানতো, বুঝতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা আল্লাহর ঘর মসজিদে আইসা শরীক হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার কোন তাফসীরকারগণ বলেছেন এখানে ফজর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফাজরু ইয়াউমিল জুমআ, জুমার দিনের ফজরের সালাত। তাহলে টোটাল আমরা 3 থেকে 4টা বক্তব্য পেলাম। আল্লাহ তাআলা দ্বিতীয় যে কসম করেছেন তা হচ্ছে ওয়ালায়ালিন আশ, 10 রজনীর কসম করেছেন। এই 10 রজনী দ্বারা উদ্দেশ্য কি? তাফসীরকারগণ বলেন তা হচ্ছে জিলহজের প্রথম 10 রজনী, কারণ এটি হচ্ছে হজ এবং কুরবানির মৌসুম। আবার কেউ কেউ বলেছেন তা হচ্ছে মুহররমের প্রথম 10 দিন। আবার কোন মুফাসসিরিন কারাম বলেছেন তা হচ্ছে রমাদানের প্রথম 10 দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি, জোড় এবং বেজুরের কসম। জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন, আর বেজুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমে আরাফা, আরাফার দিন। আরাফার দিনটি হচ্ছে জিলহজের 9ম তারিখ।
আবার কোন মুফাসসির বলেন জোর দ্বারা এখানে সৃষ্ট জগতের সকল বস্তু বোঝানো হয়েছে, কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আমি আল্লাহ পৃথিবীর সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। যেমন আগুন, পানি, আসমান, জমিন, নরনারী, আদম হাওয়া আলাইহিস সালাম, এরপরে হচ্ছে সৌভাগ্য, দুর্ভাগ্য, এমনই ভাবে আমার আল্লাহ দুনিয়ার সকল বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার নিকট কোনো কিছু বিশ্বাসযোগ্য করে তোলার জন্য শপথ করার কোনো প্রয়োজন নাই, দরকার নাই, বরং শপথ করার দ্বারা উদ্দেশ্য হলো কসমকৃত বস্তুটির সম্মান, মাহাত্ম্য, গুরুত্ব অনুধাবন করানো। আল্লাহ তাআলা যে 10 রজনীর কসম করেছেন, এই 10 রজনী চিহ্নিত করতে গিয়ে মুফাসসির কেরামদের একটা বড় দল বলেছেন সেই 10 রজনী হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত। মুফাসসির কেরামের এই বক্তব্য থেকে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব প্রকাশ পেয়েছে। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে বুখারীর বর্ণনায় বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। নবী আলাইহিস সালাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে যত বেশি প্রিয়, অন্য কোনো দিনের আমল তত বেশি প্রিয় নয়। সাহাবে কেরাম প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনের নেক আমলের চাইতে প্রিয় নয়? নবী আলাইহিস সালাম বলেছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই 10 দিনের নেক আমলের চেয়ে প্রিয় নয়। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, কিন্তু ওই লোকটির ব্যাপার স্বতন্ত্র, যে ব্যক্তি জান আর মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, জান আর মাল কোনোটাই সে ঘরে ফেরত আসতে পারে নাই, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছে, শহীদ হওয়ার চাইতে অন্য কোনো দিনের আমল জিলহজের প্রথম দশকের চাইতে গুরুত্বপূর্ণ নয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম 10 দিন। নবী আলাইহিস সালাম বলেছেন জিলহজের এক এক দিনের রোজা 1 বছরের রোজা সমতুল্য, এক এক রাতের ইবাদত লাইলাতুল কদরের রাত্রের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। কিছু দুর্বল রাওয়ায়াতে এসেছে নবী আলাইহিস সালাম বলেছেন জিলহজ মাসে যদি কেউ নেক আমল করে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা নেক আমল 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেছেন জিলহজের প্রথম 10 দিনের এক এক দিন 1000 দিনের সমান, আর আরাফার দিনটি হচ্ছে দুনিয়ার 10,000 দিনের সমান। এ কারণে জিলহজের প্রথম 10টি দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, বরকতময় দিন। তাই এই দিনগুলোকে হেলাই ফেলাই নষ্ট করার চাইতে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। তাই জিলহজের প্রত্যেকটা মুমেন্ট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন রাত আমরা গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করব। বিশেষ করে এই দশকের মধ্যে আমরা বিভিন্ন ধরনের আমল করতে পারি। কোরআন সুন্নাহ রিসার্চ করে আমরা 3 ধরনের আমলের কথা পাই। 1 নম্বর, এই দশকে বেশি বেশি করে নফল নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া। দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ওলি হয়েছেন তারা কেউ তাহাজ্জুদ পড়া ছাড়া আল্লাহর ওলি হতে পারে না। এজন্য আমরা এই দশকের মধ্যে বেশি বেশি করে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ব। 2 নম্বর আমল হলো আমরা এই দিনগুলোর মধ্যে বেশি বেশি করে আল্লাহর জিকির করব। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বলেছেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীর,
এই দিনগুলোর মধ্যে তোমরা বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি করে পাঠ করো। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যেও বলেছেন তোমরা এই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে বেশি বেশি করে আল্লাহর জিকির করো। জিকির এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, জিকিরের জন্য কোনো দিনক্ষণ লাগে না, সময় লাগে না, পবিত্রতা অর্জন করার কোনো প্রয়োজন নাই। সুস্থ অসুস্থ, শীত আর গরম, সর্বহালতে সর্বাবস্থায় আল্লাহর জিকির করা যায়। এজন্য আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করব। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন হে মুমিনগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আনলিমিটেড জিকির করো, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমরা আল্লাহর জিকির করো। তাহলে এই দশকের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আমল পেলাম, বেশি বেশি করে আল্লাহর জিকির করা। আমরা তো বর্তমান অধিকাংশ মানুষ দুনিয়ার খেলাধুলা, রং তামাশা, টেলিভিশনের আড্ডা, ক্যারামের আড্ডা, লুডোর আড্ডায় আমরা সময়গুলো অপচয় করছি, নষ্ট করছি। অথচ হায়াতের মধ্যে সময় যে কত রকম দামি মূল্যবান সম্পদ। আল্লাহর হাবিব বলেছেন লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মুররাত বিহিম লাম ইয়াযকুরিল্লাহু তাআলা ফিহা। একজন জান্নাতে প্রবেশ করার পর দুনিয়ার কোনো বিষয় নিয়ে সে অনুতাপ করবে না, আফসোস করবে না। কিন্তু দুনিয়ার মধ্যে যেই সময়টুকুন তারা আল্লাহর জিকির বিহীন অতিক্রান্ত করেছে, সেই সময়টুকুনের জন্য জান্নাতের মধ্যেও আফসোস করবে, নাউজুবিল্লাহ। এজন্য ভাই, দুনিয়ার মধ্যে দোকানপাটে, হাটে বাজারে, বিভিন্ন চায়ের দোকান, টেলিভিশনের দোকানে আড্ডা লাগে, সময় ওয়েস্টেজ না করে, নষ্ট না করে আমরা বেশি বেশি করে জিলহজের প্রথম দশকে জিকির করব। তাহলে এক নম্বর আমল হচ্ছে জিলহজ মাসে আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব। 3 নম্বর, এই দশকের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইয়াউমে আরাফা, আরাফার দিন রোজা পালন করা। আরাফার দিন আমাদের সামনে সমাগত আসতেছে ইনশাআল্লাহ। যেই দিন হাজিরা হজ করে থাকেন, এই তারিখটি হচ্ছে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে ইয়াউমে আরাফা। এখন আমাদের সমাজে এটা নিয়ে একটু প্যাচ লাগে। এক শ্রেণীর মানুষ বলে আরাফার দিন তো একদিনই হয়, তাই হাজী সাহেবগণ যেদিন হজ করেন এই দিন আমাদের বাংলাদেশের অনেক ভাইয়েরা আরাফা দিন হিসাবে পালন করে। কিন্তু নবী আলাইহিস সালামের হাদিস, প্রত্যেক দেশের আকাশে যেদিন চাঁদ উঠবে সেই চাঁদের গণনা অনুসারে আরাফার দিন পালন করতে হবে। আবার অনেক উলামায়ে কেরাম এটাকে এভাবে মিলিয়ে বলেছেন আমরা 9 তারিখ সৌদি আরবের 9 তারিখও রোজা রাখবো, বাংলাদেশের 10 তারিখ চন্দ্র মাসের হিসাবে যেদিন 9 তারিখ হবে সেদিনও রোজা রাখবো। তাহলে আর এই ধরনের কোনো ওই মতানৈক্য, কোনো কাদা ছোড়াছুড়ি, কোনো ঝামেলা থাকে না। সম্মানিত হাজিরিন, এই আরাফার দিন রোজাটি পালন করবো ইনশাআল্লাহ। এই রোজার ব্যাপারে নবী আলাইহিস সালাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আরাফা রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী, এই রোজা আল্লাহ তাআলা বান্দার বিগত 1 বছর আগের এবং পরের গুনাহগুলো মোচন করে দিবেন, সুবহানাল্লাহ। তাই আরাফার দিন আমরা রোজা পালন করব। এই জিলহজের আরেকটা গুরুত্বপূর্ণ করণীয় আমল হচ্ছে যখন জিলহজ মাসের চাঁদ উদয় হবে, উঠবে, তখন আমাদের উপর সর্বপ্রথম যে বিধানটি আরোপিত হয় তা বিস্ময়কর এবং বিরল বটে। তা হচ্ছে নবী আলাইহিস সালাম বলেন ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জা, নবী বলেন তোমাদের মধ্যে কেউ যদি জিলহজের চাঁদ দেখে আর কুরবানি করার ইচ্ছা পোষণ করে, নবী আলাইহিস সালাম বলেছেন সে যেন কুরবানি করার আগ পর্যন্ত চুল, নখ ইত্যাদি কর্তন করা থেকে বিরত থাকে। তাহলে জিলহজ মাসের আরেকটা করণীয় আমল হচ্ছে জিলহজের চাঁদ ওঠার পর, অর্থাৎ আগামী বুধবারে চাঁদ ওঠার সম্ভাবনা আছে, আমরা মঙ্গলবারের আগেই চুল, নখ, অবাঞ্ছিত লোম পরিষ্কার করে ফেলব। যতটুকু লোম, পশম, নখ আমার আপনার বৃদ্ধি পাবে সেটা আমরা কুরবানি করার পর ইনশাআল্লাহ সেগুলো থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হব। যেহেতু নির্দিষ্ট রাসূল থেকে বর্ণিত, তাই উলামায়ে কেরাম বলেছেন এই নির্দেশটি সমস্ত
উম্মার জন্য মুস্তাহাবযোগ্য একটা আমল, এই আমলটি করার চেষ্টা করব। এই জিলহজের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আমরা 9 জিলহজ ফজরের সলাত থেকে নিয়ে 13 জিলহজ আসরের সলাত পর্যন্ত টোটাল 23 ওয়াক্ত ফরজ সলাতের পর ফরজ নামাজের সালাম ফিরানোর পর পুরুষদের জন্য একবার উচ্চ আওয়াজে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটি পুরুষদের জন্য একবার উচ্চ স্বরে পাঠ করা ওয়াজিব। পর্দার অন্তরালে যারা মা বোন আছেন, যারা শুনতে পাচ্ছেন, মা বোনদের জন্য এই তাকবীরটি পাঠ করতে হবে। তবে নারীদের যেহেতু গলার কণ্ঠস্বর এটাও পর্দার অন্তর্ভুক্ত, তারা উচ্চ আওয়াজে না পড়ে নিম্ন আওয়াজে পড়বে। কিন্তু বর্তমান আমাদের সমাজে এমন অনেক ভাই আছি যারা ইমামের সাথে আমাদের সাথে নামাজ পড়ার পর সালাম ফেরানোর পর অনেকেই বসে থাকে, হয়তো দোয়াটি মুখস্থ নাই, কিংবা অনেকেই দোয়াটি উচ্চকণ্ঠে পাঠ করতে লজ্জা করে। আসলে এটি লজ্জার বিষয় নয়, কারণ যেহেতু নবী আলাইহিস সালাম বলেছেন এই দোয়াটি জোরে জোরে পড়ার জন্য, তাই আমরা প্রত্যেক ফরজ সলাতের পর টোটাল 23 ওয়াক্ত নামাজের পরে আমরা এই দোয়াটি উচ্চস্বরে পাঠ করব ইনশাআল্লাহ। যা আলোচনা করেছি আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।